আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে ইংরেজি শেখার A to Z যত কৌশল, যত জিনিস লাগে, ধরুন প্রয়োজন, সব কিছু শেয়ার করব। আপনারা কিভাবে শুরু থেকে ইংরেজি শিখতে পারেন। ধরেন আপনি ইংরেজির কিছুই জানেন না, একবারে টেন্স পর্যন্ত জানেন না, যে বেসিক যে জিনিস এটা জানেন না, হ্যাঁ, তাহলে আপনি কিভাবে ইংরেজি শিখবেন। আজকে আমি আপনাদের সাথে কিছু টপিক শেয়ার করব, যেন আপনারা বেনিফিট হতে পারেন, ইংরেজি শিখতে পারেন, এবং কি আমি আমার যাত্রার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, এবং আশা করি আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আচ্ছা, আগে ধরেন আমরা তো নেটিভ স্পিকার না, অথবা ওই দেশের কান্ট্রি না, যে ফরেন কোনো কান্ট্রির না, তা আমাদের এনভায়রনমেন্টও নেই, আমরা তো বাংলাদেশ থেকে অথবা অন্যান্য কান্ট্রি থেকে। আর আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংরেজি অথবা অন্য ল্যাঙ্গুয়েজকে নিতে পারি। তাহলে আমাদের পরিবেশ নেই, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কেউ যে আমাদের সাথে কথা বলবে অথবা আশেপাশে বলতেছে, আমরা যে এখান থেকে বেনিফিট হব, এরকম কেউ নেই। এখন আমরা কি করব? ধরেন আপনি একবার বেসিক লেভেল আছেন শুরু থেকে। ফার্স্ট অফ অল আপনাকে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। বেসিক জিনিসগুলো যেমন টেন্স, এরপর হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে প্রিপোজিশন, তারপর হচ্ছে আপনার অ্যাক্টিভ ভয়েস, ন্যারেশন, হ্যাঁ, এগুলো শিখতে হবে ফার্স্ট অফ অল। এবং কি এগুলো শিখবেন কোথা থেকে আমি সেটাও বলে দিচ্ছি। আপনি এগুলো আলাদা আলাদা না শিখে একটা ইংলিশ স্পোকিং শেখার একটা বই নিতে পারেন। ধরেন আপনি যদি সাইফুল ইসলাম স্যারের অথবা শাফিন স্যারের ক্লাসগুলো করেন, এগুলো করলে আপনি অনেক বেনিফিট হবেন। ওইখান থেকে বেসিকটা ক্লিয়ার করে নেবেন। এটা কিভাবে পড়বেন? ধরেন দৈনিক যদি আপনি রুটিন মোতাবেক সকাল, এরপর হচ্ছে বিকাল, রাত, এই তিন টাইম পড়েন, তাহলে আপনি বেনিফিট হবেন। একটু আস্তে আস্তে ধীরে ধীরে, শুরু থেকে বেশি হুড়ুহুড়ি করবেন না। যেমন আমি যদি আপনার সাথে শেয়ার করি যে আপনি যদি হাতে 3 থেকে 4 মাস নেন, যে আমি এই 3 থেকে 4 মাস ইংরেজির বেসিকগুলো শেষ করে ফেলবো, যতগুলো আছে সাথে ভোকাবুলারি শিখে ফেলবো, তাহলে পরে গিয়ে আপনি যখন এগুলো শেষ করবেন, তাহলে আপনি বেনিফিট হবেন। বেনিফিট বলতে আপনি তখন প্রস্তুত কারোর সাথে ইংরেজিতে কথা বলার জন্য। এখন আমরা যদি শুরু থেকে কারোর সাথে প্রতিদ্বন্দ্বী করতে যাই, তাহলে আমরা ফেলিওর হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাব। কেমনে? আমি যদি আপনাকে বলি, এখন আপনি যদি আন্তর্জাতিক কোনো প্লেয়ারের সাথে ক্রিকেট খেলতে যান, তাহলে আপনি সেখানে তার সাথে পারবেন না। অথবা মেসির সাথে যদি ফুটবল খেলতে যান, আপনি তার থেকে বলে নিতে পারবেন না, কারণ হি প্লেড এ লট অফ ইন দ্য প্লে গ্রাউন্ড। তিনি অনেক অনেক প্র্যাকটিস করেছে, চর্চা করেছিল খেলার মাঠে, কিন্তু আপনি খেলেন নেই, আপনি তো চর্চাই করেন না, তাহলে কীভাবে পারবেন? কিন্তু আপনি আপনার একজন সমপরিমাণ কারোর সাথে চর্চা করতে পারেন, এটা আপনার জন্য বেনিফিট হবে। এটা হলো প্রতিযোগিতা, যে হচ্ছে 2 নম্বর। নো নিড টু কম্পেয়ার উইথ এনি ওয়ান, জাস্ট বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ। কারোর সাথে কম্পেয়ার করবেন না শুরুর দিকে, হ্যাঁ, কারণ আপনার তো ওই পরিমাণ সমরস্ত নেই যুদ্ধ করার জন্য, আপনি তার সাথে টিকবেন না। আপনি তখনই প্রস্তুত যখন আপনি বেসিকগুলো ক্লিয়ার করবেন। 3 থেকে 4 মাস হবে, তারপরে আপনি রেডি, প্রস্তুত। এরপরে কি করতে পারেন? নাম্বার 2, এর পাশাপাশি আপনি ভোকাবুলারি শিখতে পারেন। এই যে 3 থেকে 4 মাস যে বেসিক শিখবেন, দৈনিক যদি 2 পেজ করে পড়েন, তাহলে হিউজ পরিমাণ, এবং কি আপনি ভোকাবুলারি অ্যাডভান্সগুলো পড়বেন না, যেগুলো আমাদের প্রয়োজনীয়, মানে যেগুলো ইসেনশিয়াল, দৈনিক কাজে ব্যবহার হয় ইংরেজি শেখার জন্য, ওইগুলা, এবং কি শেখার সাথে সাথে ব্যবহার করে ফেলবেন ওই ভোকাবুলারিগুলা। নাম্বার 2 নাম্বার যেটা করবেন, এটা 1 নাম্বার গেল আপনি কিভাবে শুরু থেকে 3 মাসের ভিতরে বেসিক ক্লিয়ার করবেন। নাম্বার 2, তারপরে গিয়ে আপনি ভিডিও মেক করবেন। আমি যেভাবে ভিডিও মেক করতেছি, এইভাবে ভিডিও মেক করবেন, কারণ আপনার তখন অ্যাবিলিটি চলে আসবে যে ভিডিও করার জন্য। আপনি শুরু থেকে ভিডিও করবেন না, অথবা কারোর সাথে কম্পেয়ার করবেন না, হ্যাঁ। এটা তো গেল নাম্বার 2, আপনি ভিডিও তৈরি করবেন। নাম্বার 3, আপনি পার্টনার খুঁজতে পারেন, অথবা আপনার আশেপাশে কোনো ছোটো ভাই থাকলে তাদেরকে পড়াইতে পারেন, অথবা তাদের সাথে কম্পিটিশন করতে পারেন। এটা আপনার জন্য ভালো হবে, কারণ আপনি যদি তাকে পড়ান, অথবা তার সাথে যারা ইংরেজি শেখার আগ্রহ আছে এরকম কেউ আর কি, যেই হোক, তার সাথে যদি শিখেন, তাহলে আপনিও বেনিফিট হবেন, উনিও বেনিফিট হবে। নাম্বার 4, আপনি লিসেনিং করতে পারেন। লিসেনিং ইজ দ্য মোর ইম্পর্টেন্ট দ্যান রিড। লিসেনিং হচ্ছে মানে এত বেশি গুরুত্বপূর্ণ পড়ার চাইতেও, কারণ আপনি যখন লিসেনিং করবেন, তখন আপনার ব্রেন তাৎক্ষণিক ক্যাচ করে ফেলবে, জিনিসগুলো মনে থাকে বেশি। মানে কেউ যদি লিসেনিং করে একটা ভিডিও থেকে শেখে, তাহলে সে 100%-এর মধ্যে 70% শিখতে পারবে। আর কেউ যদি বই পড়ে শেখে, তাহলে সেই বাক্যগুলো ইউজ করতে কষ্ট হয়ে যাবে রিয়েল লাইফে। এখন তারপরে লিসেনিং করবেন। এরপর লিসেনিং করার পরে
আপনি চর্চা করতে পারেন, দৈনিক প্রত্যেক দিন চর্চা করবেন, বেশি বেশি করে চর্চা করবেন। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, উইদাউট প্র্যাকটিসিং ইউ ওয়ন্ট বি এবল টু ইমপ্রুভ ইউর স্পিকিং লেভেল। চর্চা ছাড়া আপনি কখনো আপনার ইংরেজি যাত্রা ইমপ্রুভ করতে পারবেন না, অথবা ভালো কিছু বেনিফিট পাবেন না। এগুলো যদি আপনি ফলো করেন, আর ইংরেজি শেখার ক্ষেত্রে সবচাইতে আমরা যেটা চিন্তা করি যে আমার কখন শেষ হবে, কখন, আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা হাল ছেড়ে দিই। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা শেখার প্রথমেই হাল ছেড়ে দিই। হাল ছেড়ে দিই কেমন? আমি যদি আপনার সাথে এক্সাম্পল দিই, আমি যখন আমার ইংরেজি যাত্রা শুরু করছিলাম তখন আমার সাথে অনেকজন শুরু করছিল, কিন্তু তারা বেনিফিট হয় নাই, তারা কন্টিনিউয়াসলি করে নাই, তারা জার্নি থেকে সরে গেছিল, যার কারণে তাদের ইংরেজি যাত্রা শুরু হয় না। হ্যাঁ, আপনি এরকম পড়বেন, একদিন পড়লেন আরেকদিন পড়লেন, এরকম কিন্তু হবে না। আপনি কন্টিনিউয়াসলি যদি করেন তাহলে হয়ে যাবে। আর আর এত বেশিও শেখার প্রয়োজন। ডেইলি যদি আপনি 2টা গ্রামাটিক্যাল সেন্টেন্স শেখেন, আমি বললাম 2টা স্ট্রাকচার, হ্যাঁ, 365 দিয়ে 2কে গুণ করেন, তাহলে কত হয়? 720টা স্ট্রাকচারের বেশি, আরও প্লাস হয় 800-র কাছাকাছি। তাহলে আপনার এতগুলো স্ট্রাকচার জানা আছে, কিন্তু আমরা ওই যে ভয়ে, যে জার্নিটা কন্টিনিউয়াস করতে হবে, কঠিন লাগতেছে, এটার ভয় পারতেছে। কিন্তু আপনি যদি 2টা করে শিখেন, এর পাশাপাশি ভোকাবুলারি শিখেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন আশা করি। I think that you will be able to speak English if you do follow my instruction. If there are any mistake in my words, please pardon me for my mistake. Allah Hafiz, see you soon next video.